না হলে আমার এই চুল ড্রাই হয়ে পুরো কাকের বাসা হয়ে যায়। হেয়ার ওয়াশের পর আমি কিভাবে হেয়ার কেয়ার করি সেটা আজকে একটু শেয়ার করব। হেয়ার ড্রাই করতে আমি মেইনলি হেয়ার ড্রায়ার ইউজ করি, তার আগে আমি চুলে কয়েকটা প্রোডাক্ট ইউজ করি, সেগুলো আজকে দেখাবো। স্কিন যেমন ড্রাই হলে আমরা ময়শ্চারাইজার ইউজ করি, তেমনই হেয়ার ড্রাই হওয়ার জন্য আমি লিভ ইন ক্রিম ইউজ করি। চুলের দরকার বুঝে সঠিক লিভ ইন ক্রিম ইউজ করলে চুলটা বেশ সফট থাকে এবং ওই ড্রাই ভাবটাও অনেক কমে যায়। আমি এক্সকিউট মি এর একটা লিভ ইন ক্রিম ইউজ করছি এবং একদম ভেজা চুলে ইউজ করা যাবে না, কিছুটা ড্যাম্প চুলে এগুলো ইউজ করতে হবে। এবং আমি চুলের মাঝখান থেকে নিচ পর্যন্ত এটা হালকা হাতে অ্যাপ্লাই করব। আমার লো পোরসিটি হেয়ার, তো আমি চেষ্টা করি লাইট ওয়েট যে ক্রিম গুলো থাকে সেগুলোই অ্যাপ্লাই করার। আমার চুল খুবই রাফ, ড্রাই এবং অনেক ফোলা, তো এই ক্রিমটা ওই হেয়ারটাকে একটু সফট করতে হেল্প করে, আর চুলের জট ধরার প্রবণতাও অনেক কম থাকে। আর এরপর আমি ইউজ করব হেয়ার সিরাম। হেয়ার সিরাম তো অনেকগুলো আছে, তবে আমার স্ট্রিক্স এর এই হেয়ার সিরামটা বেশ ভালো লাগে, মানে ভেজা চুলে এটা ইউজ করলে চুল অনেক সফট থাকে। এক্সকিউট মি এর এই সিরামটাও আমি ট্রাই করেছি, তবে এটা খুব একটা ভালো লাগছে না। তো হালকা ভেজা চুলে হয় আমি স্ট্রিক্স ইউজ করি, না হলে ফ্লো কেয়ার এই সিরামটা ইউজ করি। আমার হেয়ার লেন্থ অনুযায়ী আমি হাতে 1 থেকে 2 পাম্প নিয়ে হালকা একটু গরম করে তারপরে নিচে অ্যাপ্লাই করব। আমি যেহেতু ব্লো ড্রাই করব এবং আমার হিটিং টুলসও অনেক ইউজ করা হয়, স্ট্রেটনার ইউজ করা হয়, তাই হেয়ার সিরাম এবং লিভ ইন ক্রিমটা আমার জন্য বেশ ইম্পর্টেন্ট। এছাড়াও আমি হিটিং টুল ইউজ করি না করি, আমি চেষ্টা করি সবসময় এই দুটা প্রোডাক্ট ইউজ করার, এতে করে আমার চুল অনেক শাইনি থাকে এবং বেশ ম্যানেজেবল থাকে।